মনসুর হাল্লাস, কার কথা বলতেছি? মনসুর হাল্লাস। মস্তবি শরীফের মধ্যে আসছে, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি আমি কাজী রেখাইতাম, মনসুর হাল্লাসের পীর কাজী ছিল। কাজী মানে হচ্ছে বিচারক, রায় দেয় যিনি। আমাদের দেশের ভিতরে এখন বর্তমান যে আইন চলে, ল, সেখানে রায় দেয় জজ। জজের রায় দেয় না? জজের রায়ে ব্যক্তি ফাঁসি হয়, জেল হয়, হয় না? আগে ইসলামের শাসন আমলে, ইসলামের শাসন যেখানে আছে সেখানে কাজীর রায়ে জেল ফাঁসি হয়। তো মনসুর হাল্লাসের জামানায় যিনি কাজী ছিলেন, তিনি নাম হচ্ছে জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির মুরিদ হচ্ছে মনসুর হাল্লাস। তো মনসুর হাল্লাস বলতেছে আইনাল হক, আইনাল হক, আমি সত্য, আমি সত্য, অর্থাৎ সত্য একই কথা দাবিদার আল্লাহ। অর্থাৎ মনসুর হাল্লাস বলতেছে আমি আল্লাহ, আমি আল্লাহ। তাই শরীয়তের আলেমরা এসে বলতেছে জুনায়েদ বাগদাদির কাছে, জুনায়েদ বাগদাদির দরবারে আসছে, এসে বলতেছে আপনার শিষ্য, আপনার খলিফা, সে বলতেছে আইনাল হক, আইনাল হক, সে সত্য, সে সত্য, সে তো শিরক করতেছে। জুনায়েদ বাগদাদি না, সে সত্য বলেছে। কি বলছে? সত্য বলেছে। এখন এই শরীয়তের আলেমরা নাছার বান্দা জুনায়েদ বাগদাদির মাঠে মজলিসের মধ্যে ডেকে আনছে, কাজী আপনি আসেন আমাদের সাথে বায়াস করেন। কাজী এসে এখানে তো রায় দিয়ে দিছে, মনসুর হাল্লাসকে সুরে চড়াও, খণ্ড বিখণ্ড করো, সমুদ্র দাও। তখন তারা জিজ্ঞাসা করলো, আমরা যে আপনার দরবারে গেলাম, সেখান থেকে বলেন মনসুর হাল্লাস সত্য বলতেছে, আর এখন বলতেছেন মনসুর হাল্লাসকে মৃত্যুদণ্ড দেওয়া, সুরে চড়ানো, কারণ কি? তখন জুনায়েদ বাগদাদি বলতেছে, আমি আমার দরবার থেকে দেখেছি সে সত্য বলেছে, আর আমি এখানে এসে দেখেছি সে শিরক করেছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তফি শরীফের মধ্যে খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছেন। তিনি বলতেছেন, আপনি যদি দূরে একটা কুফি চালান বা মোমবাতি জ্বালান, দূর থেকে আপনি আগুন দেখবেন। আপনি যদি বলেন আমি আগুন দেখেছি, সেটা মিথ্যা না। হারিকেন জ্বালান, হারিকেনও দূর থেকে আপনি আগুনে দেখবেন, হারিকেন দেখা যায় না, মোমবাতি দেখা যায় না, কুফি বা সেরেক দেখা যায় না, দেখা যায় আগুন। যখন আপনি কাছে যাইবেন তখন বলবেন না এটা হারিকেন, না এটা মোমবাতি, না এটা সেরেক বা কুফি, নাকি? তো জুনায়েদ বাগদাদি তার তো দরবার থেকে দেখেছে যেটা, সেটাই বলেছে। সামনে উপস্থিত এসে দেখেছে না এটা তো হারিকেন। হারিকেন কখনো বলতে পারে না আমি আগুন, আগুন বলতে পারে আমি আগুন, হারিকেন এই কথা বলতে পারে না আমি আগুন। জুনায়েদ বাগদাদি বলতো যেহেতু হারিকেন বলেছে আমি আগুন, তার মৃত্যুদণ্ড তাকে সুরে চড়ানো। আর দরবার থেকে হারিকেন দেখে না, দরবার থেকে দেখেছে আগুন, এই জন্য আমি বলেছি সে সত্য বলেছে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষের এমন এমন স্তর থাকে। আমরা যে কাজের তরিকা আছে, গৌসে পাক পীরের বিদ্যাস থেকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি 12 বছর নিজেকে একা করে রেখেছেন। যে সময়টাতে একজন সাধারণ উল্টাপাল্টা চলে মানুষের দৃষ্টিতে, অর্থাৎ তখন তার জ্ঞান কাজ করে না, সে আল্লাহর প্রেমে এত মাতোয়ারা থাকে, শিশু সুলভ তার ভিতরে কাজ করে, সে নিজের বলতে নিজের কোনো অস্তিত্ব থাকে না। মানুষ তাকে যেভাবে সাজায়, যে রঙে সাজায়, সেই রঙে চলতে থাকে, কিন্তু তার ভিতরে চলতে থাকে আল্লাহর আল্লাহ। এই জন্য এগুলো তো শরীরতে কাজ করবে না। কারণ এত বড় বুজুর্গের জামানায় জুনায়েদ বাগদাদি কাজী, যিনি রায় জেলবাসী, যে আইন ছিল, ইসলামী ল ছিল, সেই জামানায় তার নিজের শিষ্য বলল, স্বীকার করলো, নিস্তার পাইল না। এখন কিভাবে পাবে? এই জন্য আমাদের কাজ, ভক্তের কাজ, তার গুরুকে সেবা এমন ভাবে করা যেন তার গুরুর ক্ষতি না হয়। কারণ কিছু কিছু সময় ভক্তের কাছে, মুরিদের কাছে গুরু সন্তানের মতো। পঞ্চপ্রেমের কথা বলি না আমরা? তো কোনো কোনো সময় মুরিদ বা ভক্ত তার গুরুকে, তার পীরকে সন্তানের মতো স্নেহ, মমতা, শাসন করতে হয়। কোনো কোনো সময় গুরুর কাছে শিষ্য হয়ে যায় পিতা তুল্য, গুরু হয় সন্তান তুল্য। কারণ গুরু যখন আল্লাহর প্রেমে মাতোয়ারা থাকে, শিশু সুলভ হয়ে যায়, তখন তার শিশুর আচরণগুলা প্রকাশে নিতে নাই। কি নিতে নাই? প্রকাশে নিতে নাই। তো শয়তান তো আছে, কুমন্ত্র দেয়। কে দেয়? শয়তান কুমন্ত্র দেয়। তো যেগুলো মারফত বলতে কি বোঝায়? মারফত মানে তো গুপ্ত। তারপরে মারফতের রাজ্যের বিষয়গুলো প্রকাশ নেবেন কেন? ইসলাম আর অন্য অন্য ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে শরীয়ত। আপনি যদি অন্য অন্য ধর্মের দিকে তাকান, সন্ন্যাসী বলেন, দেবদাস বলেন, এরপরে সুফি বলেন, বৌদ্ধ ধর্মের ভিক্ষু বলেন, এগুলো সব যদি মূলে যান, সবার একসাথে বসান, সবার কথা এক। যখন আপনি ইসলামের শরীয়ত নিবেন, এবার ধর্ম পাবে। কি বলছি? আমি বলতেছি
আপনি যদি সনাতন ধর্মের সন্ন্যাসী ধরেন, বৌদ্ধ ধর্মের ভিক্ষু ধরেন, ইসলাম ধর্মের সুফি ধরেন, তাদেরকে একসাথে বসিয়ে দেন, বসে সেরে আবার বলেন যে তোমরা আবার দেখি তোমরা আধ্যাত্মিক কথা বলো, দেখবেন তাদের সবার কথা এক, সবার কথা এক। কিন্তু যখন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত নিয়ে আসবেন, এবার দেখেন ভিন্ন। এবার কি ভিন্ন, অর্থাৎ ইসলামের শরীয়ত হচ্ছে ইসলামের মূল। ইসলামের শরীয়ত কি? ইসলামের মূল। যার কাছে শরীয়ত নাই তার কাছে ইসলাম নেই, যার কাছে শরীয়ত নাই তার কাছে ইসলাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, সুবহানাল্লাহ। আর যখন আপনি মারফতে যাইবেন তখন আপনি বলবেন যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খোদা। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আপনি আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার? অর্থাৎ আপনি মারফত তো মারফতে জায়গা রাখবেন। মারফত মানে গুপ্ত। গুপ্ত কেন প্রকাশ নেবেন? মা স্তন পান করাবে সন্তানকে, এটা হালাল। কিন্তু আপনি যান বিভিন্ন জায়গায় এটার জন্য আলাদা একটা রুম রাখা হয়। আপনি বিভিন্ন হসপিটালে যান, দেখবেন যে মা বাচ্চাকে দুধ পান করানোর জন্য আলাদা একটা রুম রাখা হয়, ছোট একটা রুম, লেখা থাকে ব্রেস্ট ফিটিং রুম, ব্রেস্ট ফিটিং রুম, এভাবে লেখা থাকে। তো এই যে আলাদা করে রাখা হয়েছে রুমটা, কেন রাখা হয়েছে? এটা কি হারাম? এটা তো হালাল, কিন্তু এটা সিস্টেম। এটা তো তরিকতের যে মারফত যে বিষয়টা, এটা সিস্টেম তো মারফত তো মারফতই, এটা গুপ্ত। তো এখন শিশু স্বরূপ আচরণ যখন আসে, যেমন খুশি তেমন সাজতেই পারে, কিন্তু এখন তো সে শিশু না, সে একজন গুরু প্রতিনিধি। তার আশেপাশে যারা থাকবে তারা তাকে কন্ট্রোল করা উচিত। এখন আমি বলবো এই শিশু স্বরূপ আচরণ যখন সাধকের আসবে সাধনা করতে করতে, তখন সাধকের উচিত এমন ভাবে নিবিড়ে নিয়ন্ত্রণে নিজেকে নিয়ে যাওয়া যখন কেউ তার ক্ষতি করতে না পারে। কারণ এই মানব জন্মটা প্রত্যেকটা মানুষের জন্য অমূল্য রত্ন। কি রত্ন? অমূল্য রত্ন। কারণ এই মানব জন্মের জন্য কত প্রাণী আল্লাহর কাছে চাইছে মানুষ হওয়ার জন্য, কিন্তু তারা মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হতে হবে। আপনি দেখবেন সবাই বলবে গরুর, কেউ কয় না গরু হ, ছাগলের কয় কেউ না কেউ ছাগল হ, কয় মানুষের কয় মানুষ হ, মানুষের বাচ্চা কয় মানুষ হ। অর্থাৎ মানুষের আচরণ আলাদা, মানুষের আচরণ আলাদা। কিন্তু মানুষের মধ্যে পশুর আচরণ আছে, মানুষের মধ্যে পশুর আচরণ আছে। এই পশুর আচরণটাকে নিয়ন্ত্রণ যে করে তাকে বলে মানুষ। আর যে পশুর আচরণটা নিয়ন্ত্রণ করতে পারে না তাকে বলে পশু। এখন আসলে আপনি যদি সনাতনের দিকে তাকান, সুফিবাদের দিকে, বলবে যে যে কর্ম করবা তোমার এই রূপে পরজন্মে নেওয়া হবে। ইসলাম কি বলে? এখানে বলতেছে পশুর দল জাহান্নামে যাবে। কি যাবে? পশুর দল জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাবে না। অর্থাৎ রাসূল কি বলতেছে? যার মধ্যে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে, রিয়া আছে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অর্থাৎ যার অন্তরে অহংকার আছে সে পশুর দল, পশুর আচরণ তার মধ্যে। অর্থাৎ সুফিবাদ বলতেছে পশুর দল জাহান্নামে যাবে, পশুর দল জান্নাতে যাবে না। আর মানুষ কখনো জাহান্নামে যাবে না, মানুষ নরকবাসী হবে না, মানুষ স্বর্গীয়, মানুষ সবাই জান্নাতি। সুফিবাদ বলতেছে এখন তারা বলবে তারা যে সবাই জান্নাতি হয় কিভাবে, তাহলে জাহান্নাম কেন বানাইছে? এখানে আল্লাহ রাসূল বলছে যার অন্তরে অহংকার বিন্দু মাত্র নাই সে জান্নাতি। সে কি? জান্নাতি। তাহলে সে মানুষ, মানুষ সব জান্নাতে যাবে কিন্তু পশু সব জাহান্নামে যাবে। এই কথার ভাবার্থ হচ্ছে এই, তার দেখতে তাকে মানুষের মতো, দেখতে তাকে মানুষের মতো, কিন্তু তার আচরণ পশুর মতো। এখানে কালিদাস পণ্ডিতের দিকে যাইতে হয়। এখানে তারা দুইজন কথোপকথন করতেছে। তো একজনের বিবি তিনজন, তার বিবিরা কোনো পুরুষের সাথে কথা বলে না, তাদের ঘরে যাইতে হইলে অনুমতি লাগে। তো অপরজন বলতেছে যে আমি তোমার ঘরে যাই তোমার বিবির সাথে কথা বললাম। ঠিক আছে যাও।
সে গেল, তার ঘরে চুপ করে ঢুকে গেল। একজন বিবি আরেকজনের সাথে বলতেছে গরু নাকি, আরেকজনে কয় গরু হইলে তো শিং থাকতো, অপরজন কয় শিং ছাড়াও গরু হয়। তো সে এসে বলতেছে যে আমি গিয়েছি তোমার তিন বউর সাথে কথা বলেছি। তো কি বলেছো? আমি গেছি ঘরে, তোমার এক বউ বললো গরু নাকি। আরেকজন কয় না গরু হইলে তো শিং থাকতো, অপরজন কয় না গরু হইলে তো শিং ছাড়াও গরু হয়। তো অপরজন বলতেছে তুমি যে আমার তিন বউয়ের সাথে কথা বলছো, বলছো না তারা তোমার সাথে কথা বলে নাই, তারা তাদের সাথে কথা বলেছে। অর্থাৎ তুমি নিয়ম ভঙ্গন করে অনিয়মে তুমি আমার ঘরে প্রবেশ করেছো, গরুর আচরণ করেছো, গরুর মতো ঢুকেছো, এই জন্য একজন অপরজন তোমাকে গরু বলেছে। অর্থাৎ মানুষ যখন পশুর আচরণ করে না, গরুর আচরণ করে, বকরির আচরণ করে, কুকুরের আচরণ করে, তখন তাকে পশু বলা হয়। আর এই পশু কখনো জান্নাতে যাবে না। রাসূল বলতেছে যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতে গ্রাণও পাবে না। এই হচ্ছে আমাদের ভাষাগত সমস্যা। কিগত সমস্যা? ভাষাগত সমস্যা। এখানে বলা হচ্ছে দেখবেন অনেক সুফিরা তর্ক করবে যে পরজন্ম আছে, অর্থাৎ আবার জন্ম আছে। আমাদের ইসলাম শরীয়ত বলবে না, মানব জন্ম একবার। কোরআনে বলা আছে সূরা সিজদার মধ্যে, আমরা বলবো আল্লাহ গো আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা ভালো কাজ করে আসি। আমার আল্লাহ বলবে না এখন আর সময় নেই, তোমরা জাহান্নামীরা জাহান্নামে চলে যাও, অনেক সময় দিয়েছি তোমাদেরকে। কোরআন বলতেছে যেখানে যে আমরা বলবো আমাদেরকে আবার জন্ম দেওয়ার জন্য, আল্লাহ বলবে না আর সময় নেই। তো সেখানে কি বিরোধী কোনো কথা আছে? এবার আসেন, আল্লাহ বলতেছে অথচ তোমাদের প্রাণ ছিল না নিষ্প্রাণ। কি বলতেছে? নিষ্প্রাণ ছিলে, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, অতঃপর তোমাদেরকে নিষ্প্রাণ করেছি, আবার প্রাণ দিয়েছি। অর্থাৎ আমার কোনো অস্তিত্ব ছিল না। আলাকা এক বিন্দু পানির মাধ্যমে, মা বাবার মাধ্যমে, মায়ের গর্ভে আল্লাহ আমাকে প্রাণ দিয়েছে। আবার আমার থেকে প্রাণ আল্লাহ নিয়েছে, মৃত্যু আমার হয়েছে, কবরে আল্লাহ আবার প্রাণ দিয়ে আমাকে সওয়াল জবাব করিয়েছেন, হাসরের ময়দানে আবার আমাকে প্রাণ দিবেন। আমাদের ইসলাম বলতেছে পুনর্জন্ম বলতে হচ্ছে দুনিয়া, মায়ের পেট থেকে দুনিয়া, দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর। তাহলে এখানে তো পরজন্ম আছে না? মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম নিলাম, দুনিয়া থেকে কবরে জন্ম নিলাম, কবর থেকে হাসরে জন্ম নিলাম। তর্ক করলাম না, সহজ কথা বললাম। এখানে যে পশুর কর্ম করবে পরজন্মে সে পশুর দলে জন্ম নেবে। তো দুনিয়াতে যদি আমি পশুর কর্ম করি, হাসরের ময়দানে আমাকে আল্লাহ নরকে দিবে পশুর দলে। সোজা সাপটা কথা, ক্লিয়ার নাকি? এখানে কথা তর্ক করি না, সোজা সাপটা যাই, তাহলে নরকে যাব যদি আমি পশুর আচরণ করি। রাসূল তো বলতেছে যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতে গ্রাণও পাবে না। তাহলে আমার অন্তরে যদি বিন্দু মাত্র অহংকার থাকে আমি জাহান্নামে, পশুর দল জাহান্নামে যাব। আমরা না বোঝার কারণে আমরা এক অপরকে দোষারোপ করি, এক অপরকে হত্যা করতে যাই। কথা বুঝতে পারছেন? বুঝতে হবে। এবং এমন কোন ব্যক্তি যদি যে ধর্ম প্রতিনিধিত্ব করতেছে, দরবারের খলিফা, তার মুখ থেকে কোনো বচন আসে, এটা নিয়ে আগে বাহাসের মিটিং বসতে হবে। কি বসতে হবে? বাহাসের মিটিং। তারপরে আমরা তার বিচার করতে হবে। বাহাস করতে হলে কি লাগে? যেমন এই যে সানফুল বাহাস হয়েছিল কালিয়াপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা আর শামসুল্লাহ গাজীপুরি, মোল্লা কাজিমউদ্দিন আর শাহ আব্দুল্লাহ গাজীপুরি, ওনাদের জীবদ্দশায় মিটিং হয়েছিল। ওহাবিরা ছিল একদল, সুন্নি জামাতের পক্ষ থেকে ওনারা দুই আলেম ছিলেন। ওই সময় ডিসি সব উপস্থিত ছিল। তো তারা ওহাবিরা বলতেছে আল্লাহ আল্লাহ যে জিকির করি আমরা, এই জিকির জায়েজ নেই। আর মোল্লা কাজিমউদ্দিন